আসসালামু আলাইকুম। এখন রান্নাঘর থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজ আমি দারুণ মজাদার একটা রেসিপি দেখাবো। আশা করব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। তো আজ আমি পটলের খোসার ভর্তা দেখাবো, খুবই মজাদার একটা ভর্তা। তো আমি পটলের খোসা পিল করে নিয়েছি। তো এই তো খোসা আর আছে পটলের, পাকা পটলের কিছু বিচি, আর এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। তো প্রথমে আমি এগুলো সেদ্ধ করে নেব। একটু লবণ দিলাম আর একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে মরিচ দিয়ে দেবো। মরিচ দিয়ে সেই সিদ্ধ করা খোসাগুলো দিয়ে দিলাম। এর সাথে একটু পানি ছিল। তো এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। অল্প আছে, একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন খোসার সাথে পানি না থাকে। খুবই মজাদার একটা ভর্তা। তো একটু সরিষার তেল দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটার সাথে কালো জিরা মিক্সড করে ভর্তা করা যেত, তবে ওটার টেস্টটা অন্যরকম আসতো। একটু লবণ দিয়ে দিলাম। আর এভাবে ভর্তা করলে খোসার যে আসল টেস্ট সেটাই পাওয়া যাবে। খুবই দারুণ মজাদার একটা ভর্তা। যে খোসাটা আমরা অনেকে ফেলে দেই, সেই খোসাটা দিয়ে যে এত দারুণ মজার একটা খাবার হবে সেটা চিন্তার বাইরে। যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা, আর যারা খান নাই অতি দ্রুত এটা একবার হলো টেস্ট করে দেখবেন। আর এটা ভর্তা করার সময় এতটুকু পানি ইউজ করা যাবে না। একটু কষ্ট হলেও, সময় হলে ভর্তা করতে হবে, কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়া ভর্তা করতে হবে। এই তো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার দিয়ে দিবেন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। অসাধারণ একটা ভর্তা, অনেক মজাদার একটা ভর্তা। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।